সবুজ পাতার ফাঁকে কালচে শীষ, দূর থেকে দেখলে মনে হবে পুরো ক্ষেতটি হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছে অথবা ধানে চিটে পড়েছে, কিন্তু কাছে গেলে ভুল ভাঙবে যে কারো। এটি কোনো রোগ নয়, বরং মূল্যবান ও পুষ্টিগুণে ভরপুর ব্ল্যাক রাইস বা কালো ধান। আর ব্যতিক্রমী এই ধান চাষ করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শাবান আলী নামের এক কৃষক। শোনার দরকার কি? অন্যের মোবাইলে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে মাত্র ১৫ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন এই ব্ল্যাক রাইস। শুরুতেই অনেকেই হেসেছিলেন, করেছিলেন নানা বিদ্রূপ, কিন্তু আজ সেই সমালোচকদের চোখ ছানা ভরা শাবান আলীর অভাবনীয় সাফল্যে। আমার নিজের মোবাইল নাই, পরের মোবাইলের থেকে দেখলাম ব্ল্যাক রাইস ধান। এই কালো জাতের ধানটা যেহেতু চাষি আবাদ করি, একাধ সময় একাধ রকম জিনিস দেখা লাগে, তো ওই দেখে আমার ইচ্ছক যে আমি এই ব্ল্যাক রাইস ধানটা করব। কালো ধান দেখতে আমার খুব ভালো লাগলো, তাই আমি অনেক জায়গায় বিছনের খোঁজে, অনেক মোবাইলে আমি খোঁজে লাগালাম, কিন্তু অনেক জায়গায় আমি পাইনি। যেখানে বলি সেখানে বলে যে আমার বিছন বিক্রি হয়ে গেছে, ভাই ফুরিয়ে গেছে। তো যাক, এই ভাইয়ের কাছে আমি ফোন দিই, 3 জাতের ধানের বিছন আমি একসাথে ওনার সাথে নিয়েছি, 108, 104 আর এই ব্ল্যাক রাইস। অনেকে আমাকে হিয়ালি মারে যে তোর টাকার গরম হয়ে গেছে, তুই কোন জাতের ধান নিয়ে লাগাছিস, সে ধান হবে কি হবে না। আবার 1 কাঠ 2-4 কাঠা লাগালে তো হয়, তুই তো লাগাছিস অনেক 15 কাঠা, চৈতি ধান খরচ বেশি, 1 বিঘি জমিতে 17-18 টাকা খরচ। আমাদের যা হয় হবে, ভাগ্য যদি আমার না হয় তাহলে হবে না। সাধারণ ধানের তুলনায় এই ধানে সার, কীটনাশক ও সেচ অনেক কম লাগে, অথচ বাজার মূল্য সাধারণ ধানের চেয়ে কয়েক গুণ বেশি। বর্তমান বাজারে প্রতিমন ব্ল্যাক রাইস ধান বিক্রি হচ্ছে প্রায় 6,000 টাকায়, আর প্রতি কেজি চাল 600 থেকে 700 টাকা। এর ঔষধি গুণাগুণ বিশেষ করে ডায়াবেটিক্স ও হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় দিন দিন বাড়ছে এই ধানের চাহিদা। আবার নাকি বলে এই ধানটাতে ডায়াবেটিস একেবারে, এই ধানটা ব্যবহার করলে ডায়াবেটিস হবে না খাওয়া দাওয়া করলে, এরকমও শোনা যাচ্ছে। তো ওই হিসাবে আমি ধানটা নিয়ে আনছি। তো যাক, আল্লাহর রহমতে এখন অনেক অনেক ভালো লাগছে দেখতে। আমার বিছনের থেকে এ পর্যন্ত এই জমিতে খরচের হিসাব করতে গেলে 1,000 টাকা মতো আমার খরচ হবে, সীমিত খরচ। এতে আমি সার দিয়েছি মাত্র 2 বার, এ পর্যন্ত হারাম 20 টাকাই নেই এ পর্যন্ত। মনে করছি হয়তো বা 1 দিনের মধ্যে 1 দিন দিতে হতে পারে, আমাকে চেষ্টা করবো দেওয়ার জন্য। এই তো হয়েছে অবস্থা। আর অনেকে এখন আমাকে এই ধান দেখতে আসছে, দোকানে পাশাতে যে হিয়ালিটা মারতো সে হিয়ালি আর মারে না। এখন অনেকেই ভালো বলে অনেকেই বিছন চাইছে আমার সাথে। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক শাবান আলীর সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই তার ধান ক্ষেত দেখতে ভিড় করছে আশপাশের কৃষকরা। কেউ পরামর্শ নিতে, কেউ বা আসছেন অগ্রিম বীজ সংগ্রহ করতে। ধানের শীষ মোটা, গাছ মোটা, শীষও মোটা, হয়তো সম্ভব ধান ফলন ভালো হবে আশা করছি। এই যে শাবান যে ধানটা নতুন জাত নিয়ে এসছে, এই ধান তো আমাদের মাঠে নাই, তো এখন ধানের শীষ তো ভালোই দেখা যাচ্ছে। এখন নতুন ধান শাবানের মুখে শুনেছি নাকি ধানের দামও ভালো, তাহলে এখন যদি আশা করি যদি ভালো ফলন হয় তা আমরা সবাই লাগাবো। চাচা ধান লাগাইছে এবং ধানটা অনেক ভালো, এবং আমি দেখতে এসেছি নতুন বীজ, এবং ধানটা অনেক লম্বা শীষ এবং গুছিগুলো খুব সুন্দর। সেই জন্য আমি দেখতে এসেছি, যদি বা ধান ভালো হয় আশা করি ভালো হবে। ভালো হলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম লাগাবো, এরকম নিয়ত করে আমরা দেখতে এসেছি। আমার ছেলে একটা নতুন ধান নিয়েছে, তো ধানটা যদি ভালো ফলন হয় তাহলে আমরা আসতেবার মানে লাগানোর আরো চেষ্টা করছি আর কি। কৃষি বিভাগ বলছে উচ্চ মূল্যের এই কালো ধান চাষে কৃষকদের সব ধরনের কারিগরি ও পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে জেলায় এই ধানের আবাদ আরো ছড়িয়ে পড়ে। গাংনী উপজেলায় বেশ কয়েকজন উদ্যোক্তা ব্ল্যাক রাইস চাষাবাদ করছেন। তো বিগত কয়েক বছর ধরেই তারা ব্ল্যাক রাইস চাষাবাদ করেন। ব্ল্যাক রাইস চাষাবাদ করার কারণ হচ্ছে আমাদের সাধারণ প্রচলিত যে ধান রয়েছে সেই ধানে তাদের বাজার মূল্যের তুলনায় ব্ল্যাক রাইসের বাজার মূল্য অনেক চড়া। গত বছর গাংনী উপজেলায় যারা চাষাবাদ করেছিলেন প্রায় তারা 6,000 টাকা মন ব্ল্যাক রাইস বিক্রি করেছেন। একই সাথে যারা চাল বিক্রি করেন, এই চালের মূল্য প্রায় 600 থেকে 700 টাকা কেজি। সুতরাং বলা যায় যে এই ব্ল্যাক রাইস যারা কনজিউমার রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, আলাদা একটি কনজিউমার সোসাইটি এই ব্ল্যাক রাইসকে পছন্দ করেন। কারণ ব্ল্যাক রাইসের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি হার্ট ডিজিজ সহ অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের খুব পছন্দের তালিকায় রয়েছে ব্ল্যাক রাইস। মেহেরপুরের উর্বর মাটিতে ব্ল্যাক রাইসের বাম্পার ফলন আগামীতে এই অঞ্চলের কৃষিতে এক নতুন বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।